মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম হোটেল ব্লু হিলস পেলিং। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তোমরা জানো আমরা লাস্ট দিন এসে উঠেছিলাম পেলিংয়ের হোটেল ব্লু হিলস। ব্লু হিলসে থাকার যে মেন রিজনটা সেটা হচ্ছে যে আমি জানি যে ব্লু হিলস মানে আপার পেলিংয়ে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল মনে হলো আমার, মানে অনেক রিসার্চ করেছি এটার জন্য। তারপরে মনে হলো এখান থেকে যে ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায় না সেটা অসাধারণ সুন্দর। জাস্ট ভিউটা দেখো একবার, এইখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে একদম। আর একটু জুম করে দেখাও যে ওখানে কাঞ্চনজঙ্ঘার পিকটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার পুরো পিকটা ওপেন হয়নি, মেঘে ঢাকা রয়েছে। দেখো ওই যে ওখানে মেঘে ঢাকা রয়েছে, প্লাস ওইখানগুলোতেও মেঘে ঢাকা রয়েছে। তো মোটামুটি আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল ব্লু হিলস থেকে। আজকে আমাদের ডে 3 শুরু হচ্ছে পেলিং স্কাই ওয়াক থেকে। হোটেলে আমরা বেশিরভাগ লাগেজটাই রেখে দিয়ে এসেছি, যেগুলো নেসেসারি জিনিসপত্র নিয়ে এসেছি, কেননা স্কাই ওয়াক আর হোটেলের মধ্যে ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার উপরের দিকে উঠতে হবে স্কাই ওয়াকের জন্য। আমরা স্কাই ওয়াক থেকে ঘুরে এসে হোটেলে লাগেজ লোড করে বেরিয়ে পড়বো ইউকসামের উদ্দেশ্যে। ইউকসাম এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, বাট মাঝখানে দেখার মতো বহুত জিনিস আছে। আর বৃষ্টি আজকে হবেই শিওর বিকালবেলা, প্রত্যেক দিন বিকালেই তাই হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা একটা বড় প্রবলেম আমাদের জন্য, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, বিকজ আমরা গাড়ি ক্লিন করেছি, চেন ক্লিন করেছি, তারপরে বেরিয়েছি। প্রচণ্ড কাদা জমে গেছিলো চেনে, ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। বাট এইটা দেখো এটা নতুন করেছে পেলিং রোপওয়ে, মানে এখন পেলিং ওই যে রোপওয়ে কানেকশন দেখছো তোমরা, পুরো পেলিং সিটিটা ঘুরতে পারো। বাট আমরা এইটা দিয়ে যাবো না, আমরা ভুল করে এই রাস্তায় এসেছি, পেলিং স্কাই ওয়াকের রাস্তায় আমাদের যেতে হবে। তো নিচে যে রাস্তাটা চলে গেছিলো ওইটা হচ্ছে পেলিং স্কাই ওয়াকের রাস্তা, আমরা উপরের রাস্তাটা ধরে নিয়েছি। এবার আমরা পেলিং স্কাই ওয়াকের রাস্তা ধরে নিয়েছি। আর এখান থেকে দেখো পুরো ফগ ওয়েদার, আপ রাস্তা শুরু। রাস্তাটা আগে ভালো ছিল, এরকম ভেঙে যায়নি, কিন্তু এখন রাস্তাটা দেখছি ভেঙে গেছে। এই গাড়িটাকে আগে যেতে দিতে হবে, এই আটকালে আমি আটকাবো। দাঁড়া দাঁড়া ভাই, যা তুই যা বাবা, তুই আগে যা, বেরিয়ে যা। ওকে আগে ছাড়লাম, ওকে নিয়ে ভয় আছে আমার। আগে ছাড়লাম এই কারণেই ভয় আছে ওকে নিয়ে, কোথাও যদি আটকে যায় আমি দেখতে পাবো না। সিজন চলার জন্য এখন ভিড় দেখো পেলিং স্কাই ওয়াকে। এটা কিন্তু পেলিংয়ের মেন অ্যাট্রাকশন, পেলিংয়ে আসার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পেলিং স্কাই ওয়াক। বেশ ভালো মতো ভিড় রয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি পেলিং স্কাই ওয়াকে। পেলিং স্কাই ওয়াকে এসেছি। আর তোমরা যখন পেলিং স্কাই ওয়াকে আসবে তোমাদেরকে বাইক বা তোমরা যদি বাই কার আসো তোমাদেরকে নিচে ছেড়ে দেবে, ওখান থেকে তোমাদের একটু ওয়াক করে উপরে উঠতে হবে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে তোমাদের জুতো খুলতে হবে। এখানে আমি এখানে দেখছি অনেকেই জুতো পরে ঢুকে গেছে, অবশ্যই ওখানে জুতো খুলে ঢুকবে না। এইটা ওয়ান অফ দ্য পবিত্র স্থান, বুদ্ধিস্টদের কাছে অনেক পবিত্র স্থান। তো এই যে স্ট্যাচুটা দেখছো এটা হচ্ছে চেনরি জিং, মানে একজন বুদ্ধিস্ট বলতে পারো রাজা, তার মূর্তি। এই যে স্কাই ওয়াকটা দেখছো এটা পুরো একটা 360 ডিগ্রি ভিউ দেয় এখানে পুরো পেলিং সিটিতে। তো মোটামুটি আমরা এখানে কিছুক্ষণ থাকবো, উপরটাও তোমাদের দেখাবো। তার আগে তোমরা কিছু সিনেম্যাটিক শটস এনজয় করে নাও। আমরা বেরিয়ে পড়েছি পেলিং স্কাই ওয়াক থেকে। আর পেলিং স্কাই ওয়াকের উল্টো দিকেই রয়েছে পেলিং রোপওয়ে, এখন খুলে গেছে, আগে ছিল না। আমি আগের বারে যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ক্রাউড, ওই জন্য ভালো লাগছে না আমার, বেশি ক্রাউড আর এখন পছন্দ নয়। অফবিটে এসেছি, অফবিট করবো, চলে যাবো, জাস্ট পেলিংটা টাচ করার কথা ছিল তাই জন্য পেলিংটা টাচ করলাম। এখানে একটুখানি ডাউন রাস্তা রয়েছে, এই ডাউন রাস্তায় আমাদেরকে গাড়িকে ফার্স্ট গিয়ারে নামাতে হবে। সবসময় মনে রাখবে ডাউনে যখন নামবে সবসময় ফার্স্ট গিয়ার, মানে খুব ইনক্লাইন ডাউন থাকলে এরকমভাবে ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিংয়ে গাড়িকে লাগাবে। আর হালকা হালকা পায়ের ব্রেক ইউজ করতে পারো, কিন্তু হাতের ব্রেক আর ক্লাচ একদম ইউজ করবে না।
পুরোপুরি ইঞ্জিন ব্রেকিংয়ের উপর ভরসা করে নামাতে হবে। এইটা একটুখানি তোমাকে রাখতে হবে ভরসা গাড়ির উপরে যে আমি ইঞ্জিন ব্রেকিং আমার গাড়ি আমাকে দিয়ে দেবে। গাড়ি আসছে অপোজিট লেন থেকে, ওকে ওয়েট করে গেছে আমার জন্য, থ্যাংক ইউ। নামাটা কিন্তু ওঠার থেকেও বেশি কষ্টকর হয়ে যায় জানো তো, যখন খুব ডিক্লাইন থাকে না, নামাটা ওঠার থেকেও বেশি কষ্টকর হয়ে যায়। তো এটা মনে রাখবে তোমরা যারা এরকম বাইক নিয়ে ঘুরতে পছন্দ করো বা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো, আর তোমরা এরকম দূরে দূরে ঘুরতে আসতে চাও। আমি বছরে প্রায় 4-5টা ট্রিপ তো করি, তো যদি যেতে চাও আমার সাথে আমাকে অবশ্যই জানিও। তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, আমার নাম অনির্বাণ রয়, সার্চ করলে পেয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম রুটস অ্যান্ড ফিট, তোমরা তো দেখছোই সেখানে ভিডিও। ইনস্টাগ্রামে অনির্বাণ _Roy 23, এটা আমার ইনস্টাগ্রাম চ্যানেল, সব কটাই আমি নিচে দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি পেলিং থেকে। হ্যাঁ, টাইম হয়েছে 12টা 10। পেলিং থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি, একটু ক্যাশ তুললাম পেলিংয়ে। তো তোমরা যদি পেলিংয়ে আসো, তোমাদের এই ইনফরমেশনটাও দিয়ে রাখি যে তোমাদের ক্যাশের দরকার হয়, তাহলে পেলিংয়ে তোমরা ATM পেয়ে যাবে। পেলিংয়ের জাস্ট পেলিং যেখান থেকে মিডিল পেলিং আর আপার পেলিং ডিভাইড হয়, সেইখানেই রয়েছে একটা SBI এর ATM, আর ওইটাই একমাত্র ATM এই পেলিংয়ে বা এই কাছাকাছির মধ্যে। অথবা এছাড়া তোমরা নিচে গেজিংয়েও ATM পেয়ে যাবে। গেজিং আর পেলিংয়ের পরে ATMটা ইউকসামের আগে হয়তো পাবে না। মোটামুটি আমরা বেশ ভালো মতো নিচে নামতে হবে ইউকসাম যেতে হলে। আর মাঝখানে পড়বে রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, তারপরে পড়বে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপুরি লেক, তারপরে পড়বে ইউকসাম। এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগে, দুপাশে খুব গাছপালা লাগানো থাকে আর খুব নিরিবিলি, একদম নিরিবিলি। এরকম টার্নিং খারাপ রাস্তা নয়, বেশ সুন্দর। আর তোমরাও একটু রাস্তাটার এনজয়মেন্ট নাও। বাঁদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, বাঁদিকের ভিউটা। আরে দেখো কত ধরনের ফুল ফুটে আছে, কত ধরনের। সো ওয়েলকাম টু রিম্বি ওয়াটারফলস। ওয়াটারফলসে কিন্তু এখন ভালো স্রোত রয়েছে, দেখতে পাচ্ছ, বেশ ভালো স্রোত রয়েছে। আচ্ছা খুব দেখে বাইক আসছে। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, ভালো থেকো, ভালো করে ঘোরো। এইখান থেকে তুমি একটা ম্যাপও পেয়ে যাবে যে এখানে ধরো রিম্বি ব্রিজ, এটা রিম্বি ব্রিজ। এই রিম্বি ব্রিজের এই সাইডে চলে গেলে তোমরা ফাটাক পাবে, টোপুং পাবে, আর এই সাইডে চলে গেলে তোমরা পাবে খেচিপুরি লেক, ইউকসাম 22 কিলোমিটার, তাসিডিং রয়েছে 38 কিলোমিটার। তোমাদের এখান থেকে নিচের দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে গেজলিং। আমরা এখন যাই ইউকসামের দিকে। এই সামনেই রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনে তোমরা এই নদীটার পাড়ে একদম যেতে পারবে রিম্বি অরেঞ্জ গার্ডেনের কাছে এসে। তো চলো, ওখানে আমার একটা চেনা পরিচিত ক্যাফে আছে, তোমরা ওখানে খোঁজটা দিই। ওখানে খুব ভালো খাওয়া দাওয়ার করে, কিন্তু বেশ মারাত্মক খিদে পেয়েছে আমার, মারাত্মক খিদে পেয়েছে এখন। থেকে আমরা এখন বেরোচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে, দুটো প্রায় বেজেই গেছে। এখান থেকে কতগুলো সিনেম্যাটিক শর্টস নিলাম ড্রোনে, বেশ ভালো মতোই এসছে সিনেম্যাটিক শর্টসগুলো। আর সেই সময়টায় রোদটা একটু কম ছিল, সুন্দর একটা ভিউ এসছে। কিন্তু তোমরা আসলে এই যে রেস্টুরেন্টটা ডলমা ব্রেকফাস্ট পয়েন্ট বা ডলমা ফাস্টফুড সেন্টার, এইখানটায় তোমরা খেতে পারো, বেশ ভালো টেস্ট কিন্তু খাওয়া দাওয়ারে। টাইম হয়েছে 2:03 অলরেডি বেজে গেছে। আর ডান দিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, ওই পাহাড়টায় পুরো রোদ পড়ে আছে, কি সুন্দর লাগছে ভিউটা। হ্যাঁ, রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। তোমরা এই রাস্তাটা একটু এনজয়মেন্ট নাও। আমি একটু জাস্ট ফ্রিলি রাইড করে, কি মজা লাগছে এই রাস্তায় রাইড করে, জাস্ট অসাধারণ লাগছে। ওখানে কতগুলো গ্রাম আছে, গ্রামে কয়েকটা ঘর আছে জাস্ট, আর এইবারেই উল্টো দিকে একটা গ্রাম। আর এখান দিয়ে ভিউটা এত সুন্দর, ভালো। এখানে দাঁড়িয়ে একটা ফটো তোলা যাক। এখানে ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে, মারাত্মক লাগছে। এখান দিয়ে নদীটা পুরো বয়ে গেছে নিচ পর্যন্ত। তো আমরা প্রায় চলেই এসেছি খেচিপুরি লেক আমরা পৌঁছে গেছি।
এখন টাইম হয়েছে 2:45, আর এখানে আমাদের বাইক পার্ক করতে হবে। তারপরে আমরা যাব খেচিপুরি লেকের ভেতরে। খেচিপুরি লেকের থেকে আগেরবারে আমরা জাস্ট লেকটা থেকে ঘুরে গেছিলাম, বাট এবারে আমরা একটা জায়গায় যাব যেটা অনেকেই জানে না। এখানে এসে ঘুরে চলে যায়, কিন্তু অনেকেই জানে না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি খেচিপুরি লেকের দিকে। তো খেচিপুরি লেকের রাস্তাটা এখান থেকে তোমাদের জাস্ট একবার দেখাবো। খুব সুন্দর, আর সবচেয়ে বড় কথা শান্তি। জাস্ট শান্তিটা তোমরা ফিল করতে পারো। আমি একবার চুপ করছি, চারিদিকে কত পাখির আওয়াজ আর কতটা নিস্তব্ধ, জাস্ট শোনো। মানে প্রচুর পাখি এখানে অ্যাক্টিভিটি করা আছে, মানে আসে নিজে থেকে এখানে। আর লেকের ধারে প্রচুর লাস্ট গ্রিন বিউটি রয়েছে, জঙ্গল রয়েছে। অ্যাবাউট খেচিপুরি লেক যেটা বলবো সেটা তোমাদেরকে একদম খেচিপুরি লেকের সামনে গিয়েই বলবো। বাট এই জাস্ট এই রাস্তাটা দেখো কি মারাত্মক লাগছে। তোমরা যদি খেচিপুরি লেক আসো বা কোথাও একটা ধরো বুদ্ধিস্ট মনিস্ট্রি বা কোথাও যাচ্ছ যেগুলো ওদের হোলিয়েস্ট প্লেস, তো তোমরা যে জিনিসটা দেখতে হবে হচ্ছে স্ট্যাক অফ স্টোন। মানে এইটা অনেকে নিজের প্রেয়ার বা ডিভোশন যেগুলো দেখানোর জন্য, মানে বা ভালো ফরচুনের জন্য এইগুলো এই স্ট্যাক অফ স্টোন লাগায়। এখানে প্রত্যেকটা স্টোন এক একটা ইন্টেনশনের জন্য লাগানো হয়। বুদ্ধিজমে যারা বিলিভ করে তারা এইরকম স্ট্যাক অফ স্টোন ইউজ করে তাদের আধ্যাত্মিকতাটা ঠাকুরের কাছে জানায়, এবং কিছু ইন্টেনশনের সাথে প্রত্যেকটা পাথর এরকম স্ট্যাক করে করে রাখে। তো ইনফরমেশনটা তোমাদের একটু দিয়ে রাখলাম। তো চলো এবার কন্টিনিউ করি। খেচিপুরি লেক থেকে এখন একটু উপরের দিকে ট্রেক করে উঠে এসেছি। সবচেয়ে বড় প্রবলেম এই রাইডিং গিয়ার্স পরে ট্রেক করাটা একটু কষ্টকর। কিন্তু আমি কষ্টকর বলছি, আর ইনাকে দেখুন, ইনি আপনার বয়স কত হবে? 67 এজেও ইনি আমাদের সঙ্গে প্রায় 250 মিটার 300 মিটার মতো তো উঠে এসলেন। সত্যি আপনার নামটা একটু বলবেন? গৌরী সাফুই। যেমন কলকাতায় থাকেন, এতটা উঠে এসছে, এখনও উঠবেন এতটা, ভাবো। আর আমরা ভাবি আমাদের কষ্ট। এই হচ্ছে যারা পুরনো দিনের যারা লোক ছিলেন না, তাদের ক্ষমতা। বা আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে জিনিসগুলো খাচ্ছি ওইগুলোর মধ্যে কোনো পুষ্টি নেই, তাই আমাদের পুষ্টির অভাব পড়েছে, তাই আমরা একটুতেই হাঁপিয়ে পড়ি। এটা আমাদের দোষ নয়, এটা খাবার দাবারের দোষ একদম। বাট আমরা চলে এসেছি এখান থেকে, দেখো লেকটা ওখানে দেখা যাচ্ছে নিচে, আমাদের ওই উপরটায় উঠতে হবে। অনেকটা চলে এসেছি, আর একটুখানি এরপরে আমাদের জেনারেশন তাও তো উঠছে, আমাদের পরের জেনারেশন তো আর উঠবে না। একটা শ্রেণী উঠেই বলে আমি পিছনে চলে যাচ্ছি। একদম ঠিক কথা, রোপওয়ে নেই, একদম ঠিক কথা বলবে রোপওয়ে আছে, হক কথা বলেছো, হক কথা। তো মোটামুটি আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছেছি উপরে, প্রায় 400-500 মিটার। মানে খাড়া ট্রেক যেটাকে বলে না, সিঁড়িতে করে, এইরকম ধরনের সিঁড়িতে করে উঠে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। যা তোমরা তো খেচিপুরি লেকটা নিচ থেকে দেখেছো তোমরা সবাই, তোমরা যারা খেচিপুরি লেক আসো তারা তোমরা সবাই নিচ থেকে দেখেছো। বাট এইখান থেকে এই ভিউটা পাবে, জাস্ট এই ভিউটা পাবে, চারিদিকে খেচিপুরি লেকের এই একটা ভিউ তোমরা পাবে, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। বেরিয়ে পড়েছি আমরা খেচিপুরি লেক থেকে আমরা এখন যাব সোজা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এখান থেকে এখনও 12 কিলোমিটার যেতে হবে। বাট এই জাম দিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, এই ভিউটা মারাত্মক লাগছে, মারাত্মক। ভিউটা দেখো, নিচ দিয়ে রঙিন নদী বয়ে গেছে, আর ওইখানে দেখো উপরে পাহাড়ের উপরে কত মেঘ দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এইখানে পাহাড়ের বিউটিটাই অন্যরকম। ওই দেখো নিচ দিয়ে রঙিন নদী বয়ে গেছে, নিচে কতগুলো গ্রাম রয়েছে। ইউক্রামের জন্য আমাদের একটু নিচে নেমে আবার উপরে উঠতে হবে। তো চলো এখন দেরি না করে, প্রায় 4:30 বেজে গেছে, যাই আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে।
এটাই রাস্তা তো, রাস্তা তো আগে এরকম ছিল না। ব্রেক ভুলেও নয়, ব্রেক ভুলেও নয়, একটা ব্রেকও মারবি না। আর প্রচুর মানে রাস্তার এই যে পাথর দিয়ে পাহাড়ের দিকে কি হয় না, চিপিংটা যেটা করে প্রথমে পিচটা ঢালার আগে, সেটা পাথর দিয়ে করে। সেই পাথরটা না পুরো উঠে গেছে একদম, পাথরগুলো উঠে লুজ হয়ে বসেছিল ওখানে একটু আগেই, তোমরা দেখলে এরকম সিচুয়েশন ছিল। বেশি জোরে ডবল চালানো যাচ্ছে না এখানে। পুরো একদম চটকপুরের কথা মনে পড়িয়ে দিচ্ছে, পুরো একদম চটকপুরের কথা মনে পড়িয়ে দিচ্ছে, পুরো বোল্ডার রাস্তায় ভর্তি। ও মারাত্মক মারাত্মক। হ্যাঁ সত্যি কথা বলতে লাদাখ, স্পিতি এইগুলো টেরেন এক একটা, যেখানে তোমাদের রাস্তা অফরোডিং তো আছে কিছু কিছু জায়গায়, কিন্তু প্লেন ল্যান্ড, তোমাদের চড়াই উতরাইটা তুমি অতটা বুঝতে পারবে না, চড়াই উতরাই জিনিসটা নেই। আর সেকেন্ড কথা রয়েছে ওখানে ওয়েদার ক্লাইমেট, যেটা তোমার বডিকে ভেঙে দেয় একদম। বাট সিকিম, দার্জিলিংয়ের কিছু কিছু অফবিট জায়গা এমন রয়েছে যেগুলো মানে তোমরা যদি গাড়ি চালিয়ে ফেলতে পারো সেই সব জায়গায়, তোমাদের আর কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম হবে না অফরোডিংয়ে। আমি ডমিনার 250 নিয়ে, আমার ডমিনার 400 নয় 250 নিয়ে পিছনে ডবল বসিয়ে লাগেজ পুরো লোড করে নামছি চটকপুরের মতো বোল্ডার ঘেরা রাস্তায় ইউকসামের পথে। আর মাঝখানে পড়বে আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর এখান থেকে 4 কিলোমিটার মতো বাকি। লোড করার পরে যদি তুমি পাকা রাস্তা পাও তাহলে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলো না, কিন্তু তোমাকে দেখে শুনে চালাতে হবে। জানি অনেকটা অফরোড করার পরে পাকা রাস্তা পেলে একটু জোরে যাওয়ার ইচ্ছা করে, বাট সেটাই হচ্ছে নিজের মনের কন্ট্রোল। So we are at Kanchenjunga waterfalls right now, the one of the famous tourist spot in West Sikkim. একটু জোরে কথা বলছি, আমি সরি, আমি ভুলে গেছিলাম যে মাইকে বলছি। মানে এখানে এত জোরে জলের আওয়াজ, মানে কিচ্ছু শোনা যাচ্ছে না পাশের লোক কি বলছে। জাস্ট ওয়াটারফলসটা দেখো একবার, এইখান থেকে শুরু করে কতটা উঁচু অব্দি ওয়াটারফলসটা, আর কি ধরনের ফোর্স। তো এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার একটা গ্লেসিয়ার থেকে বরফ গলে সৃষ্টি। আর সারা বছর এখানে এই ধরনের ফোর্সে জল পড়তে থাকে, রীতিমতো ভিজে গেল সবকিছু। খুব ভালো লাগছে এখানে, অনেক বছর মনে হচ্ছে স্নান করতে ইচ্ছা করছে। চলে এসেছি প্রায় ইউকসামের কাছাকাছি। অন্ধকার নেমে গেছে, অন্ধকার একদম নেমে গেছে। দেখতে পাচ্ছি উপরের যে শহরটা একদম বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে রয়েছে, সেটা হচ্ছে ইউকসাম। ওয়েলকাম টু দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম, ইউকসাম। উই হ্যাভ এন্টার্ড ইউকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। এবার একটু ভিতরের দিকে যেতে হবে, এবার আমাদের হোমস্টে দেখতে হবে আমাদের হোমস্টেটা কোথায়। ইউকসামে এর আগে আমি এসছি একবার, বাট ইউকসামে আমি কোনোদিনও স্টে করিনি, বিকজ এখানে খুবই লিমিটেড হোমস্টে রয়েছে, এখানে লিমিটেড হোস্টেল রয়েছে, হোটেল নাই বরাবরই রয়েছে বলতে পারো। বাট ইউকসাম থেকে তোমরা অনেক অনেক জায়গায় যেতে পারো ট্রেক করে। এখান থেকে গোয়েচালা ট্রেক শুরু হয়, দ্য ফেমাস কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যে গোয়েচালা ট্রেক যায়, সেই গোয়েচালা ট্রেক এখান দিয়ে শুরু হয়। প্লাস এখান থেকে সিঙ্গানীলা ন্যাশনাল পার্কেরও ট্রেক শুরু হয়। আর ইউকসামের পরে ইন্ডিয়ার বাই রোড যাওয়ার রাস্তা শেষ। এরপর থেকে তুমি যেতে পারো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বাই ফুট, মানে তোমাদেরকে ট্রেক করে যেতে হবে। यही लिंबू होम स्टे है ना? ठीक है। मम्मी किधर है? मम्मी नीचे। ठीक है, मैं हम लोगों का बुकिंग था आज। हाँ 3 बोला था ना। हाँ এই হচ্ছে আমাদের আজকে রুম, 3 জনের 1 2 3টা বেড রয়েছে। আমরা চলে এসেছি লিম্বু হোমস্টে। এই দেখো এখানে সুন্দর সব কিছু দিয়ে রেখেছে, হ্যাঁ ধরো টেবিলও দিয়ে রেখেছে তোমাদের বসার জন্য। বাথরুমটা একবার দেখি, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যদি ইউকসাম আসো তোমাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হোমস্টে, সবচেয়ে বেস্ট হোমস্টে।
সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে 1 মে। আর সবাইকে জানাই প্রথমেই হ্যাপি লেবার ডে। আমাদের মতো লেবারদের জন্য এই লেবার ডে। তো বেশি বাজে নাকি বকেই শুরু করি। আজকে আমরা আছি এখন ইউকসামে। আর ইউকসামে আসার মেন রিজন এখানে শান্তি, মানে এত নিরিবিলি জায়গা, এত শান্ত জায়গা এর আগে আমি কখনো দেখিনি। আর জাস্ট কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর চারিদিকের ওয়েদারটা আলাদাই হয়ে গেছে। এখানে খুব লিমিটেড হোমস্টে, লিমিটেড হোটেল রয়েছে। তাও মানে বলতে পারো যে এখানে আসলে তো মানে সত্যি একটা আলাদাই শান্তি রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ট্রেক শুরু হয়, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ট্রেক শুরু হয়। আর এখানে কাছাকাছি দেখার মতো অনেক জায়গা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের গ্যাংটক বেরিয়ে যেতে হচ্ছে। মানে কালকে আমাদের ইস্ট সিকিমের পারমিট আমরা পেয়ে গেছি, তো তাই জন্য আমাদের গ্যাংটক বেরিয়ে যেতে হবে আজকে। যদি না হতো তাহলে আমি ভেবেছিলাম যে ইউকসামেই রয়ে যাব, এখানে একটু এক্সপ্লোর করে একটু ট্রেক করে চারিদিক দেখে তারপরে আমরা যাব। তো এটা যেটা বলার যেটা মেন রিজন হচ্ছে যে এই যে রাস্তা দেখছো, এই রাস্তা এখান পর্যন্ত এসেই ইন্ডিয়ার রাস্তা, মানে বাই রোড যাওয়ার পথ শেষ। এরপরে ইন্ডিয়ার আর বাই রোড যাওয়ার পথ নেই, মানে এই সাইড দিয়ে সিকিমের সাইড দিয়ে এখানেই শেষ। এরপরে তোমরা যেখানে যেতে হবে সেখানে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো বিখ্যাত যে গোয়েচেলা ট্রেক সেটা এখান থেকে শুরু হয়। আর এখানে যে পরিবেশটা, চারিপাশের পরিবেশটা তোমরা একবার জাস্ট দেখো। তো এই হচ্ছে ইউকসামের চারিদিকে শান্তি। আমি একবার চুপ করছি, তোমরা যা শান্তিটা অনুভব করো। এখানে লেখা রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ইউনেস্কো মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ট্রেক শুরু হয়, এই সাইড দিয়েই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ট্রেক শুরু হয়। এই কয়েকটা পাহাড় পরে তোমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের যে মেন বেস ক্যাম্প সেখানেই চলে যেতে পারবে। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ট্রেক, কাঞ্চনজঙ্ঘার যে পিক, সেই পিকের ট্রেক ওইখানেই থেকেই মানে বলতে পারো বেস ক্যাম্প রয়েছে। আর এইখানে দেখো সিকিমের রয়েছে টোটাল 144টা ম্যামেলের স্পিসিস, বার্ডের স্পিসিস রয়েছে 574টা, রেপটাইলস রয়েছে 42টা, অ্যাম্ফিবিয়ান রয়েছে 23টা, ফিশ রয়েছে 48টা, আর বাটারফ্লাইস রয়েছে 600টা। তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে এতগুলো পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে আমাদের এইখানে ফেমাস জিনিস, স্নো লেপার্ড, রেড পান্ডা, যার কারণে ইউকসাম আসা সেটা হচ্ছে রেড পান্ডা দর্শনের জন্য। আর রয়েছে আমাদের হিমালয়ান টাইগার, এটা এখন আর প্রায় দেখাই যায় না, হেরিটেজ সাইট হয়ে গেছে, বাট এই দুটো এখনও দেখা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাই আমাদের কি মাখিয়েছিস দেখি, এই দেখো মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছে। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিল কালকে রাতে। ভাইয়ের অবস্থা একটু খারাপ, ম্যাগি মোমো খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি কিছু বলতে চান? তো এই মুহূর্তে আমরা আছি লিম্বু হোমস্টের কিচেনে। আর এইখানে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে তোমরা সম্পূর্ণ অথেন্টিক সিকিমিস ডিশ পাবে। সিকিমিস ডিশও বলবো না, মানে ইউকসামিস ডিশ পাবে, যেটা রয়েছে এইখানে। দেখো আমরা আজকে ব্রেকফাস্টে রয়েছে লোকাল ব্রেড, এখানে ফার্ম থেকে তোরা একদম রাঙা আলুর তরকারি, একটা ব্রেড আর একটা এখানে লোকাল চিজ। আর জাস্ট দেখো এই যে এটা হচ্ছে রডোডেন্ড্রনের চাটনি। আর জাস্ট এই হচ্ছে কিচেন।